বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিমানবন্দর থেকে যাত্রীদের ব্যাগেজের চুরির ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ। সৌদি আরব ফেরত প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছেঁড়া এবং মালামাল নিখোঁজ এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের উপর চড়াও হচ্ছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানিয়েছেন। এদিকে তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে যাচ্ছে সরকার, বললেন মির্জা ফখরুল। তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে চাচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তাড়াহুড়ো করে কোনো আইন পাশ করলে সেটি জনগণের জন্য কখনোই কল্যাণ হতে পারে না। তাই সরকারকে বলবো, আপনারা সময় নিয়ে সব বিষয়গুলো ভেবেচিন্তে তারপর কাজ করুন, তা না হলে আবারও নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে। জানাবো পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটের তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আজ ১১টা পর্যন্ত মোট ৭০,৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছে। এবং সর্বশেষ জানাবো সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যার অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারী ইউপি সদস্যকে পেয়ারা খাতুন নামে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। আজ রাতেই ঘটনা ঘটে। পেয়ারা খাতুন রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে। তিনি উপজেলা হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য ছিলেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিমানবন্দর থেকে যাত্রীর ব্যাগেজে চুরির ভাইরাল ভিডিও নিয়ে ব্যাখ্যা দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজ এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের উপর চড়াও হচ্ছেন। শুক্রবার ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটি আজ ভাইরাল হলেও এটি গত ১৪ নভেম্বর সেদিন সৌদি আরব থেকে ৭৮ জন বাংলাদেশি নাগরিক আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী ১ নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগেজ সংগ্রহ করতে যান, তখন তারা দেখতে পারেন অধিকাংশ ব্যাগেই কাটাছেঁড়া, তার ভেতরে মালামাল নেই। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং ভিডিও রেকর্ডিং করতে করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের উপর চড়াও হন তারা। বেবিচক জানিয়েছে, সম্প্রতি এরকম লাগেজ কাটা বা মালামাল নিখোঁজের ঘটনা একাধিকবার ঘটেছে। বিষয়টি তারা ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছে। এয়ারলাইন্সের ভাষ্যমতে আউটপাস যাত্রীদের জন্য মাথাপিছু গড়ে ১৫ কেজি হিসেবে সব মালামাল একসঙ্গে বুকিং করা হয়, ফলে নির্দিষ্ট কোনো ব্যাগে কার কত মালামাল আছে তা নিশ্চিত করতে পারে না। পাশাপাশি সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেকের মালামাল জব্দ করে।
করে, যার তালিকা এয়ারলাইন্সকে সরবরাহ করা হয় না, ফলে দেশে পৌঁছানোর পর এমন সমস্যা তৈরি হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিং এলাকাগুলোতে সিসিটিভি নজরদারির আওতায় আসায় সাধারণ যাত্রীদের ব্যাগেজ চুরির ঘটনা এখন অনেকটাই কমেছে। তবে আউটপাস যাত্রীদের ব্যাগেজে চুরি বা মালামাল হারানোর অভিযোগ এখন বেশি শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব ব্যাগেজে সৌদিতে অবস্থানকারী কোনো এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে চুরি বা ক্ষতিগ্রস্ত হতে পারে। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যে নেত্রী বারবার নির্যাতিত হয়েছে এবং তিনি নানাভাবে নির্যাতনের জন্য তিনি তারপরও বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাননি, সেই নেত্রীর জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আশা করব আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, আমরা বাংলাদেশটাকে নতুনভাবে সাজানোর জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেই বিষয়টি আমরা আপনাদেরও জানাতে চাই যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন ভাগে সমস্যার সম্মুখীন হচ্ছে। সব সমস্যা মোকাবেলা করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের সহায়তা করতে হবে, তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রক্রিয়ায় আমরা হাঁটছি সেখান আমরা প্রকৃতপক্ষে সেটি বাস্তবায়ন করতে পারবো না। তাই সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করুন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশে যত গুমখুম হয়েছে তার জন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার সব থেকে বেশি দায়ী, তাই তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তিনি যতই ভারতে থাকেন না কেন এখনও তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন। তাড়াহুড়ো করে ২টি আইন পাশ করতে যাচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাড়াহুড়ো করে সরকার ২টি আইন পাশ করতে চলেছে। সব আইন হলে দেশের মানুষের জন্য অনেক সমস্যার তৈরি হতে পারে, তাই আলাপ আলোচনা করে সব আইনকে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে তারপর পাশ করতে হবে। তাড়াহুড়ো করে পাশ করার কিছু নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি আরও বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেজন্য আমরা সরকারকে বলেছি আমরা সরকারের পাশে আছি এবং থাকব। আমরা আরও বলতে চাই, বাংলাদেশটাকে দরিদ্রমুক্ত এবং ধনী রাষ্ট্রে পরিণত করতে আমাদের নেতা তারেক রহমান তিনি লন্ডন থেকে প্রতিনিয়ত ভার্চুয়ালি যুক্ত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সে অনুযায়ী কাজ করছি। আমরা মনে করি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণদের অবশ্যই সবথেকে বেশি ভূমিকা পালন করতে হবে। তাই তরুণদেরকে বিএনপির পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি আরও বলেছেন, তরুণরাই হচ্ছে শক্তি, তরুণরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা আগামী দিনের ভবিষ্যৎকে বাস্তবায়ন করার জন্য তরুণদেরকে পাশে চাই। তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষেই হয় সেই ব্যবস্থা করতে চাই বলে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। এছাড়াও ফখরুল ইসলাম তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইন পাশ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন তিনি। সরকারকে আহ্বান জানাচ্ছি, এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য অবশ্যই সরকারকে কাজ করতে হবে, তা না হলে আবার সাধারণ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ জন প্রবাসী নিবন্ধন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটের তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে শুক্রবার ২৮শে নভেম্বর বেলা ১১টার পর্যন্ত মোট ৭০,৬৬০ জন প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে। এর মধ্যে ১১,১৫০ জন নারী ভোটার এবং ৫৯,৫১০ জন পুরুষ। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে ১৪,২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯,০৭৫ জন, কানাডায় ৭,০৮৭ জন, জাপানে ৬,৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬,০২৭ জন, দক্ষিণ আফ্রিকায় ৪,৪
480 জন ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, 18 নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের 8টি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলকে 5 দিন নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে পরে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবাই প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।